প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম আরও একটি হিন্দু ধর্ম শিক্ষা ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব আমাদের দশম অধ্যায় নিয়ে। দশম অধ্যায়টা কিন্তু আমাদের এমসিকিউ প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 120 নং প্রশ্ন বলা হচ্ছে, কত সালে সিদ্ধা ভৈরবী দক্ষিণেশ্বরে আসেন? সিদ্ধা ভৈরবী দক্ষিণেশ্বরে এসেছিলেন 1861 খ্রিস্টাব্দে বা 1861 সালে। তারপর দেখো, চলে যাচ্ছে 121 নং প্রশ্ন। শ্রী রামকৃষ্ণের শ্রেষ্ঠ শিষ্য কে ছিলেন? শ্রী রামকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ। ঠিক আছে, স্বামী বিবেকানন্দ ছিল শ্রী রামকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ শিষ্য। তোমার পরীক্ষায় থাকতে পারে, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকের পর্বে আমাদের প্রথম প্রশ্ন থাকছে, ভগবানের পূর্ণ অবতার কে বা ভগবানের পূর্ণাবতার কে? আমরা জানি শ্রীকৃষ্ণকে আমরা ভগবানের পূর্ণ অবতার বলে থাকি, কারণ শ্রীকৃষ্ণের মধ্যে ভগবান বিষ্ণুর সম্পূর্ণ গুণ পূর্ণভাবে আছে, এই জন্য আমরা শ্রীকৃষ্ণকে পূর্ণ অবতার বলে থাকি। 2 নং প্রশ্ন, ভগবানের অপূর্ণাঙ্গের অবতারকে কি বলা হয়? ভগবানের অপূর্ণাঙ্গের অর্থাৎ যেখানে পূর্ণ গুণগুলো নেই, অর্থাৎ কিছুটা আংশিক অংশগুলো যেখানে আছে, সেই অবতারকে আমরা বলে থাকি অংশাবতার। যেহেতু এই অংশাবতারের মধ্যে ভগবানের আংশিক অংশ বা শুধুমাত্র আমরা বলতে পারি যে অংশটুকুই আছে, সম্পূর্ণরূপে বা পূর্ণভাবে কোনো গুণই নেই, তাই আমরা এই অবতারগুলোকে বলে থাকি অংশাবতার। 3 নং প্রশ্ন, দুষ্টের দমন করতে আর শিষ্টের রক্ষা করতে কে অবতরণ করেন? দুষ্টের দমন এবং শিষ্টের রক্ষা করতে ভগবান বিষ্ণু বিভিন্ন অবতার রূপে অবতীর্ণ হন। তাহলে এখানে উত্তরটা হবে ভগবান বিষ্ণু। 4 নং প্রশ্ন, অবতার রূপে জগতের কল্যাণ করেন কে? অবতার রূপে জগতের কল্যাণ করেন বিষ্ণু, কারণ শ্রী বিষ্ণুই কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রূপে অবতরণ করেন বা অবতার হিসেবে আবির্ভূত হন। শ্রীকৃষ্ণ কিন্তু এখানে অবতার হিসেবে আবির্ভূত হন না, এবং শ্রীকৃষ্ণ হচ্ছে ভগবান বিষ্ণুর একটা পূর্ণ অবতার, তাই এখানে আমাদের উত্তরটা হবে বিষ্ণু। 5 নং প্রশ্ন, ভগবান যখন পূর্ণরূপে অবতরণ করেন তখন তাকে কি বলা হয়? ভগবান যখন পূর্ণরূপে আবির্ভূত হন বা অবতরণ করেন তখন আমরা তাকে পূর্ণ অবতার বা পূর্ণাবতার বলতে পারি। 6 নং প্রশ্ন, ভগবানের সমস্ত ঐশ্বর্য কোন অবতারের মধ্যে ছিল? যে ভগবানের পূর্ণাবতার তার মধ্যেই কিন্তু সম্পূর্ণ শক্তি, সম্পূর্ণ গুণ সব কিছুই বিরাজমান থাকে। তাহলে ভগবানের সমস্ত ঐশ্বর্য, ঐশ্বর্য বলতে এখানে শক্তিকে বোঝানো হয়েছে বা গুণকে বোঝানো হয়েছে, তাহলে ভগবানের সম্পূর্ণ ঐশ্বর্য বা শক্তি যার মধ্যে ছিল সে হচ্ছে শ্রীকৃষ্ণ। 7 নং প্রশ্ন, কোন অবতারে ভগবানের সমস্ত গুণ থাকে না? সাধারণত অংশাবতারে, অর্থাৎ এখানে শুধুমাত্র আংশিক থাকবে, অংশগুলো শুধু থাকবে, সম্পূর্ণ গুণ সম্পূর্ণ শক্তি থাকবে না। তারপর 8 নং প্রশ্ন, প্রধান অংশাবতার কয়টি? আমরা জানি ভগবান বিষ্ণুর অবতার হচ্ছে 10টি, এই 10টি অবতারকেই সাধারণত আমরা অংশাবতার বলে থাকি, আর পূর্ণাবতার হচ্ছে একটি, সেই একটি হচ্ছে শ্রীকৃষ্ণ। তাহলে এখানে অংশাবতার, প্রধান অংশাবতার হলো 10টি। এরপর 9 নং প্রশ্ন, আমাদের ন্যায় পরায়ণতার শিক্ষা দিয়েছেন কে? আমাদেরকে ন্যায় হতে বা ন্যায় পরায়ণ হতে শিক্ষা দিয়েছেন শ্রীকৃষ্ণ, কারণ শ্রীকৃষ্ণ বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের মাধ্যমে, বিভিন্ন বিষয় তুলে ধরার মাধ্যমে আমাদেরকে ন্যায় পরায়ণতার শিক্ষা দেয়। 10 নং প্রশ্ন, দুষ্টের কাছে শ্রীকৃষ্ণ কেমন ছিলেন? দুষ্টের কাছে, যে দুষ্ট তার কাছে শ্রীকৃষ্ণ ছিলেন যমদূত স্বরূপ। যে খারাপ তার কাছে অবশ্যই তিনি খারাপ থাকবেন, এই জন্য কিন্তু বলা হয়েছে যে দুষ্টের দমন এবং শিষ্টের পালন। শিষ্ট বলতে বোঝানো হয় যে ভালো বা নম্র। তারপর অবতরণ করেন কে?
অবতরণ করেন ঈশ্বর। ঈশ্বরই কিন্তু বিভিন্ন অবতারে অবতীর্ণ হয়ে থাকেন। তাহলে অবতরণ করেন কে? অবতরণ করেন ঈশ্বর। এরপর 12 নং প্রশ্ন, মানুষের মতোই আচরণ করেন ও মাতৃগর্ভে জন্ম নেন কে? মানুষের মতোই আচরণ করে এবং মাতৃগর্ভে জন্ম নেন বিভিন্ন অবতার। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে অবতার। এখানে কিন্তু ঈশ্বর হচ্ছে না, ঈশ্বরই বিভিন্ন অবতার হিসেবে মানুষ রূপে এই পৃথিবীতে নেমে আসেন এবং মাতৃগর্ভে জন্ম নেন। এই জন্য এখানে অ্যান্সারটা হবে অবতার। 13 নং প্রশ্ন, অবতার কিভাবে ধর্ম প্রতিষ্ঠা করেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অবতার কিভাবে ধর্ম প্রতিষ্ঠা করেন? মানুষ রূপে বা মনুষ্য রূপে জন্মগ্রহণ করে, এই পৃথিবীতে মনুষ্য রূপে জন্মগ্রহণ করে বিভিন্নভাবে ধর্ম প্রতিষ্ঠা করার চেষ্টা করে। 14 নং প্রশ্ন, অনেকের মধ্যে প্রধান অবতার হলেন। দেখো এখানে যতগুলো অবতারের নাম দেওয়া আছে প্রত্যেকটাই কিন্তু আমাদের শ্রী বিষ্ণুর 10 অবতারের মধ্যে এক একটা অবতার। মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, কল্কি। দেখো সবগুলো কিন্তু একদম সিরিয়ালি দেওয়া আছে, আমরা সিরিয়ালটা জানি। তাহলে এখানে যে অ্যান্সারটা হবে 14 নং প্রশ্নের অ্যান্সার, এখানে অ্যান্সারটা হবে সবগুলোই। তারপর চলে যাচ্ছি 15 নং প্রশ্ন, ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টের কাছে ভয়ঙ্কর, সজ্জনদের কাছে শান্তির সৌম্য কান্তিধারী এবং ভক্তের কাছে ভগবান। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সবগুলোই, দেখো দুষ্টের কাছে, যে দুষ্ট তার কাছে তিনি ভয়ঙ্কর বা অগ্নিস্বরূপ, তারপর যে সজ্জন অর্থাৎ ভালো লোক তার কাছে তিনি শান্তির সৌম্য কান্তিধারী, আবার যে ভক্ত সেই ভক্তের কাছে তিনি ভগবান স্বরূপ। ঠিক আছে, তাহলে এখানে 15 নং প্রশ্নের অ্যান্সার কি হবে? 15 নং প্রশ্নের অ্যান্সার হবে এখানকার সবগুলো অপশনই। তাহলে এই ছিল আমাদের প্রথম পর্বের আলোচনা অবতার সম্পর্কিত কিছু বহু নির্বাচনী প্রশ্ন। আশা করছি প্রত্যেকটা প্রশ্নই সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।